নমস্কার বন্ধুরা, অর্পিতা ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে করব নিরামিষ ঘুগনি। আর এই দেখুন নিয়েছি মটরটাকে আমি রাতে ভিজিয়ে রেখেছিলাম। মটরটাকে সেদ্ধ করার আগে আমি একটা মশলা বানিয়ে নেব, তারপরে আমি মটরটা সেদ্ধ করে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, 1 চামচ ধনে, জিরে আর মরি, 3-4টা শুকনো লঙ্কা দিয়েছি। এগুলোকে ভেজে নেব। মশলাগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নেব। নামিয়ে নিয়েছি, মশলাগুলো গুঁড়ো করে নেব। কড়াইটা গরম আছে, ওই গরম কড়াইয়ে দিয়ে দিচ্ছি মটরগুলো এবারে সেদ্ধ করে নেব। মটরগুলো দেওয়া হয়ে গেছে, দিয়ে দেবো একটু নুন আর 1 চিমটি মতো দিয়ে দেবো হলুদ গুঁড়ো। একটু নেড়ে নেব, ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মটরটা সেদ্ধ হয়ে গেছে, ঢাকাটা সরিয়ে দিয়েছি। আর এই দেখুন জলটা একদম টেনে নিয়েছে। মটরগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর একদম গোটা গোটায় রয়েছে। এখানে আমি খাবার সোডা কোনো কিছুই দিইনি। মটরটাকে নামিয়ে নেব। ঘুগনি বানানোর জন্য কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি জিরা, শুকনো লঙ্কা আর তেজপাতা। ফোড়নটা হয়ে গেছে, দিয়ে দেবো আলু। 2টো বড় সাইজের আলু নিয়েছিলাম, আলুগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আলুটা নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে দেবো নুন। নুনটা দেওয়ার পরে আবার আমি কিছুক্ষণ আলুটা ভেজে নেব। আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো জিরা আর কাঁচা লঙ্কা বাটা। জিরার কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি আমি মশলাটা ভেজে নেব। মটরটার সঙ্গে আলুটা সেদ্ধ করে নিলেও হতো, কিন্তু আজকে আমি সেদ্ধ করিনি, আলুটা ভেজে নিচ্ছি। জিরাটা দেওয়ার পরে জিরার কাঁচা গন্ধটা চলে গেছে। এরপরে আমি দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে দেবো ধনের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার 1/2 চামচ দিয়েছি আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ দিয়েছি। সব মশলা আমার দেওয়া হয়ে গেছে, এবার মশলাটা কষে নেব। একটু জল দিয়ে দেব। নেড়ে চেড়ে আবার আমি একটু কষে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, সেদ্ধ করে রাখা মটরটা দিয়ে দেব। মটরটা দিয়ে দিয়েছি, এবারে মশলার সঙ্গে মটরটাকে মিশিয়ে নেব। দুই 3 মিনিটের মতো আমি মশলার সঙ্গে মটরটাকে কষে নেব। এই নিরামিষ ঘুগনিটা লুচি রুটির সাথে খেতে অসাধারণ লাগবে। বেশ খানিকক্ষণ ধরে আমি মটরটাকে কষে নিয়েছি মশলার সঙ্গে। পরিমাণ মতো জল দিয়ে দেব। মটরটা সেদ্ধই আছে, আলুটা সেদ্ধ হলেই হয়ে যাবে। জল দিয়ে দিচ্ছি। পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে দেব, তাহলে আলুগুলো সেদ্ধ হয়ে যাবে। 5 মিনিট হয়ে গেছে, ঢাকাটা তুলে দেব। ঢাকাটা তুলে দিয়েছি, আর এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। মটরটা তো আগে থেকে সেদ্ধ হয়েই ছিল। আলুগুলো আমি এই হাতা দিয়ে একটু ঘেটে নেব,
তাহলে ঝোলটা একটু ঘন ঘন হবে। আর নামানোর পরে টেনে নেবে ঠান্ডা হয়ে গেলেই। হাতা দিয়ে আলুগুলো ঘেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা 2 চামচ, নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ঘুগনি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। নিরামিষ ঘুগনি তৈরি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব। আর এই দেখুন নামিয়ে নিয়েছি। একটু ঝোলটা টেনে নিয়েছে ঠান্ডা হওয়ার পরে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, যে মশলাটা আমি প্রথমে ভেজে নিয়েছিলাম সেই মশলাটা ছড়িয়ে দিচ্ছি উপর থেকে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এখানে আপনারা চাইলে লেবুর রসও দিয়ে দিতে পারেন, আমি দিচ্ছি না। যে কোনো নিরামিষ দিনের জন্য এইভাবে খুব অল্প সময়ের মধ্যে নিরামিষ ঘুগনি বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন।